হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি আমার একটা দিন তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আমি এখন রেডি হয়ে গেছি, এবার অফিসের জন্য বেরোচ্ছি। ঠাকুরকে নমস্কার করে নিলাম বেরোনোর আগে। এবার আমাকে বাপি দিতে যাবে স্টেশনে। বাপি বেরিয়ে পড়েছে, এবার আমি গাড়িতে উঠে পড়লাম। তারপর রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমি রোজ মাতৃভূমি লোকাল ধরি, কিন্তু আজকে আমি ট্রেনটা মিস করেছিলাম। তো আমার বন্ধুরা দাঁড়িয়েছিল আমার জন্য। এবার দেখো, ওরা একটু রেগে যাবে হয়তো। হ্যাঁ, লেট ব্লগ বলে দাও যে লেট ব্লগ, আজকে লেট ব্লগ করে যে আমি আরে আরেকটু আগে বললে বাবিকে বলবো। দেখাও যে আমি লেট করেছি, দুজনকে নামিয়ে আসলে এনারা আগে স্টেশন থেকে উঠে আমার জন্য এই স্টেশনে নেমে পড়েছিল। এত ভালো বন্ধু এখনকার যুগে পাওয়াই যায় না। যাই হোক, হাসি ঠাট্টা করতে করতে ট্রেন চলে এলো। এদের সাথে গল্প করতে করতে এতটা রাস্তা যে কখন কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, গল্প করতে করতে আমরা প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। এবার ট্রেন থেকে নামার পর আমি বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। এবার বাস ধরবো। এত রোদ্দুর, কলকাতায় এত তাড়াতাড়ি গরম পড়ে না, যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারাই জানে কি কষ্ট। আমি বিধ্বস্ত হয়ে অফিসে পৌঁছে গেছি। এবার একটু রেস্ট নেওয়ার পর কাজে বসতে হবে। কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেল, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আমাদের সামনেই যে চন্দনদা। লাঞ্চ কমপ্লিট করার পর আমি চলে গেছিলাম এই কর্নারটায়। আমাদের অফিসের এই কর্নারটা এত সুন্দর, এখান দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। তো এখানটা বসে থাকলেই না পুরো মন ভালো হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তো এখানটা আমি কিছুক্ষণ বসে থাকি। আর কিছুক্ষণ বসে থাকার পর পেয়েছিলাম একটা সারপ্রাইজ। সঞ্চিতা দি আমাদের গিফট করেছিল এত মিষ্টি কিউট টেডিগুলো, পুরো সঞ্চিতা দির মতোই মিষ্টি। দেখো কি কিউট, আমার তো খুব পছন্দ হয়েছিল। তারপর আমি কিছুক্ষণ এটাকে নিয়ে বসেই ছিলাম। তারপর আমি বসে পড়েছিলাম কাজে। আমাদের অফিস টাইম শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। তো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়া স্টেশনের ভিড়টা একবার খালি দেখো বন্ধুরা। যারা ডেলি প্যাসেঞ্জারি করে কতটা কষ্ট করে তারা যাতায়াত করে। তো এই করে শেষ হলো আমার একটা সুন্দর দিন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।